গণরুম ছাত্রদলের সময় গণরুম ছিল এরকম কোনো ইয়ে আছে? নজির নেই, নজির না? ছাত্রদলের সময় যেটা আছে, হ্যাঁ, আমি আপনাকে বলি, আমি বলবো যে মিথ্যাকে যদি স্ট্যান্ডার্ড হিসেবে আপনার দেখতে হয় তাহলে এস এম ফরহাদকে দেখুন, এক কথায়। কারণ হচ্ছে আপনি এমন একটা জলজন্ত মিথ্যা উনি আমাদের সামনে উপহার দিলেন এক কথায়, যেটা হচ্ছে যেটার সাথে বাস্তবতার কোনো রূপ ভিত্তি নেই। একটা সংগঠন, মানে সেখানে তো অন্যান্য অপরাপর সংগঠনগুলোও ছিল, সবাই মিলে কিন্তু সিদ্ধান্তটা নিয়েছে। উনি যেটা বলেছেন এটার ব্যাপারে আসলে কমেন্ট করার মতো কোনো রুচিই নেই আমার। সেকেন্ড, উনি কয়েকটা ইস্যু বলেছেন, পুনর্বাসন এবং গেস্টরুমের প্রথাটা কিন্তু ছাত্রলীগ শুরু করেছে। উনি বলেছেন, উনি কথার ভিতরে যে ছাত্রদল তার ঐতিহাসিক রাজনীতির যে অংশ সেটা গেস্টরুম, সেই সংস্কৃতি সেটাকে ফিরিয়ে আনতে চায়। ছাত্রলীগ এই গেস্টরুমের রাজনীতির সংস্কৃতি কিন্তু ছাত্রলীগ শুরু করেছে। গণরুম আপনারা ফিরে আনছেন না শুধু? গণরুম প্রশাসনিক জটিলতা, গণরুম প্রশাসনিক তাহলে কি জটিলতা। ছাত্রলীগের কত কি সত্য ভাই যে মানে প্রশাসনিক জটিলতার কারণে গণরুম হচ্ছে? না, আমি ছাত্রলীগের জটিলতা শুনেন, না 5ই আগস্টের পরে বন্ধ করতে পেরেছে, এখানে ছাত্রলীগের তাদেরকে এম্পাওয়ার করেছে, প্রশাসনের সাথে সহযোগিতা করেছে তখন। কিন্তু ছাত্রদল যখন ছিল তখন ছাত্রলীগ কি সহযোগিতা করেছে? শুনুন, গণরুম ছাত্রদলের সময় গণরুম ছিল এরকম কোনো ইয়ে আছে? নজির নেই, নজির না? ছাত্রদলের সময় যেটা আছে, হ্যাঁ, আমি আপনাকে বলি, ছাত্রদলের সময় যেটা আছে সেটা হচ্ছে যে ছাত্রদলের সময় আগে প্রত্যেকটা গণরুমের রাজনীতি না, গণরুমের নিয়ম করে রাজনীতি মারামারি হতো, নিয়ম করে মারামারি হতো। আমি নিয়ম করে গোলাগুলি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে 2001 থেকে 2006 রাজনীতিটা ছিল, নিয়ম করে সেই মারামারি। রাজনীতিকে যদি স্ট্যান্ডার্ড ধরে যদি আপনি আগামী দিনের রাজনীতি পরিমাপ করার চেষ্টা করেন তাহলে কিন্তু সেটা হবে না। আপনি যে গেস্টরুমের কালচার ছিল সেই কালচার থেকে আমরা ফিরে আসার চেষ্টা করছি, মানে ফিরে এসেছি অলরেডি। এবং এই ক্ষেত্রে 5ই আগস্টের পরবর্তী যে সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো, ছাত্র সংগঠনগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো। পুনর্বাসনের কথা বলছেন, আমরা 5ই আগস্টের পর থেকে, এটা শুধুমাত্র ছাত্র রাজনীতির স্বার্থে না, এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা রাজনীতির স্বার্থে বাংলাদেশে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন যে একটা বোর্ড গঠন করা দরকার ছিল। সেখানে আপনি দেখেন, আমি নিজে মানে সরাসরি সাক্ষী, পাবনা মেডিকেল কলেজ কমিটি করতে গেলাম, প্রত্যেকটা ছেলে আসলো, তারা জুলাই গণঅভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেছে, সেখান থেকে ছাত্রলীগকে বিতরণ করেছে 18 তারিখে, সব কিছু তারা নিজেরা ওপেন থেকে করেছে, কিন্তু প্রত্যেকটা ছেলের সাথে ছাত্রলীগের পদ আছে। আচ্ছা, কারণ কি? কারণ হচ্ছে ওই পাবনা মেডিকেল কলেজে প্রত্যেকটা ছেলেকে তারা পদায়িত করেছে। 2023 সালে একটা ছেলে পাবনা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, 2023 সালে 2 মাস পরে একটা ছেলেকে ছাত্রলীগের একটা পদ দিয়ে দেওয়া হচ্ছে। এখন এই ছেলেগুলোর কথা হচ্ছে, ভাই আমরা তো এখানে হলে থাকতে এসেছি, আমাদেরকে এখন এই ধরনের ঘটনাগুলো ঘটানো, বাট আমার পরিবার দেখেন, আমার ফ্যামিলি দেখেন, আমি ছাত্রদলের রাজনীতিটা করতে চাই। একই সাথে ছাত্র শিবিরের সাথে এই ঘটনা ঘটেছে, ছাত্র শক্তির সাথে এই ঘটনা ঘটেছে। আমরা বলেছি যে নিপীড়ক যারা আছে, ছাত্রলীগের হয়ে যারা সরাসরি মারমুখী ষড়যন্ত্র অংশগ্রহণ করেছে, তাদেরকে আমরা দেখতে চাই না। আপনি যদি বলেন, যেমন ফরহাদের একটা পোস্ট আছে, সমাজ কল্যাণ ইনস্টিটিউটের সে যুগ্ম সাধারণ সম্পাদক ছিল ছাত্রলীগের, সে ডিউডিএসে দায়িত্ব পালন করেছে, যে ডিউডিএস ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রতিনিধিত্ব করতে একরকম। আমরা জানি সাদ্দামরা কিভাবে এই ডিউডিএসকে পক্ষপাতিত্ব করেছে।